যেই কথাটা মনে পড়ছে খোকন চেয়ারম্যান সাহেব, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই আল্লাহ তা বাহিরে খেলা ওই একবারা বউ কই না ডেইলি 3 বার খানা, একবার মাইক, এটা রুটিন বানাইলিস। সকালে খানা, দুপুরে খানা, আর রাইতে খানা, দুপুরে গোসলের আগে দিয়া মাইক। এটা কথাবার্তা হয়ে গেছে। প্রত্যেক দিনেতে গোসল আগে তো 2টা হাসরান দিয়া তো বেটিকে গোসল করে লাগে। তার যখন গ্যাসে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রইছে, পরে হাতে কি তরকারি আনছ? আছে মাইলা দিয়া, চিংড়ি মাছ দিয়া। কার কি তার আনছ? টমেটো দিয়া টকর আনছি। তো দুইনের ফাওয়ালাপ করতেছে, মায়ের শুরু করে না। তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ, তো শুরু করলে হ্যাসরান দেয় কাপড় চুপড় বড়াই না। তার বউয়ের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না, বেল আইলা যে গীতাছে হেবিডি জি গাইয়ে লাইছি, দিলে 2টা দিয়া দেন গোসল করাম। আমরা তারা রয়েছে এই খাইছ এতবার যে কইতাছে এখানে বয়নি, ওই যে কনি খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে, 2টা দিলে দেন দিয়া দেন, এই একটা বাবু হয়ে গেছে। এখন দাঁড়াবে না, সরো সবাই কন আলহামদুলিল্লাহ, জোরে কন, আরো জুড়ে শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ফেল করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ
খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পর জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দ্বীনের পথে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে। আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ 23টা বছর, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। 63 বছর বয়সে আল্লাহর নবীর ইন্তেকাল হলো। সময় পেলেন মাত্র 23 বছর। কয় বছর? সবাই একটু আওয়াজ করে বলবেন যারা মঞ্চে আছেন। এদিকে ঘুরাবো না, এদিকে ঘুরাবো। মাহফিলে হন আপনি সাইয়া দিচ্ছেন। হ্যাঁ কে রে না, এটা আমার সময় না, এখন লেগে দিব। আমিন কর। নবীর 40 খেয়াল করেন, কথা করেন না, কথা করেন না। নবীন নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মেম্বার যেমন কথা কইছে, এবারও কইছে
খালি এবার হেফিল চাইয়াছিল, হন আবার হেফিল চাইয়া লেছে। হ্যাঁ, সব আমার দিকে চাইয়া তার খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ, আমরা বৈশর করে এবার আয় করছে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো কে জানি কয় এই 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 কয় বছর না বছরের কথা, কয় বছর? 23 বছর নবীজি দিনের দাওয়াত দিছে। 13 বছর মক্কায়, 10 বছর কথা কয় না দেখে, 10 বছর মদিনায়, 23 বছরে নবীজি দাওয়াত দিছে। দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন। একটা কথাও সাহাবায়ে কেরাম হারাই যাইতে দেয় নাই। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা, নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা যে গেতেছি আমরা। নবীজি ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি একদিন আমারে ডাক দিছে, আবু যার এদিকে আসো। আমার নবীজি আমারে ছেলে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, নমুনা কি চাইতেছে টের পাইতেছো না? হলো লরে আয়া, ঠিক আছে, ভালো হয়েছে। তখন তার কেউ লড়নের চিন্তা নাই, কেউ উঠোনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হয়েছে। আমিন কন, জোরে কন, আর জোরে। 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কয়, আবু যার রে, আবু যার, তোমার আমি 3টা উপদেশ দেব। আবু যার কয়, পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন, আমি এইগুলো অন্তরে গাইথা রাখছি, আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো। কথা কয় না? হ্যাঁ, 2-3টা বাচ্চা তো সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে। আপনি দেখেন নাই কেন দিলে? হ্যাঁ, শুনে না কথা? ওঠো, ওঠা, এখান থেকে যাও। হ্যাঁ, থাক, যাও যাও। বেড়ার কথা শুনোচ্ছে, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলে তুই মরছে কি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছে, এবারে তুই তোর হস লাগে, আত্রা তোর উপরে লাগলে তুই থাকবি? তুই উড়া উড়া, শয়তানের হেডকোয়ার্টার দিতে। হ্যাঁ, তুমি উড়া। নমুনা বুঝছনি কি যাইতে আছে, ঠ্যাং ঠুং নামাই যাবো। ও মাইটা কি, সব সাবধান। অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না। বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা। হ্যাঁ, চলো, তুমি উঠো। হ্যাঁ, তুমি উঠো, উঠো। হ্যাঁ, সরো। আমি এটি দেখলে শয়তান কুন্ডে দিছি নি আমি, সরাতে পারো? হ্যাঁ, আমিন কর। মাইক না চললে আমারে লাগবে বুকিতা, ওয়াজ না চললে আমারে কইবে। মাইককে আমি চালাই, হেতেন মাইক চালাই কি তারে? মাইক চলে না বিলে, হ্যাঁ খবর আছে, বুঝ করে চালাও। তারা আবার 2-3 বার মাইক মাইক কই নিয়েছে, আমি সাক্ষী। সাংঘাতিক ডিয়ারিং মানুষ তারা, কি চালাইলে সহ্য করতে পারতাম না। আবু যার সাহাবার নাম কি? মুখস্থ করে আনান। সাহাবার নাম কি? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি পেয়ারা নবী। কি নবী? পেয়ারা। কি নবী রে? দেখি যেমন তেমন নবী মনে করছ? সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশানি করছো, অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগা কান্দে। আবার কিয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারাবার ছুটে যাবো গা, একজনে চিল্লা পাল্লা করবো, ইয়া নাফসি করে চিল্লাইব। আর নবীজিরে সবাই দেখবো, আল্লাহ রাসূল আল্লাহ দেখবো, নবীজি চিল্লাইতেছে আর কইতেছে, ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দিয়া কবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার আদরের নবী, আপনি হলেন আমার বন্ধু নবী, আপনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি দৌড়াদৌড়ি করতে আছেন, কি ঘটনা, কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয়, আমি বাইচা থাকতে কিয়ামতের একটা
একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীরে এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম যে কাফেরেরা, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করে, আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে। অনেক মাহফিলে আমি মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিষেধতে কথা কই না তুলছি, কি হলো মোহন, তারারে কই কথা কইতে কয় না, পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারারে নামাই দিছি, হ্যানতে বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুললা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বরেও কইব, না মনের ডরে। মার হাবা কর না কেন? জোরে বলো মার হাবা। আর কি নবীরা, নবী যখন, খুব খেয়াল করেন সিহন কথা, নবী যখন দিনের দাওয়াত দিতে আছে, কাফেরের দলে অনেক টিটকারি মারছে, মস্কারা করছে, মারতো ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, মারছে বেড়াইয়া নবীজিরেও উডেন নাড়ি বুড়ি মাথার উপরে সাফা দিয়া লাইছে। আবু জাহেল দেখবেন চাদর দিয়া গলার মধ্যে ফেস দিয়া 2 গুলতে ফাঁসি দিয়া ধরে রাখছে। নবী কোনো মতে বাঁচছে, নবীজি এত অত্যাচার তারা করছে। এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ। কি কি পিতা কত হয়েছে কি তো হজ কি? এই খেয়াল করেন, হজ কি হুদা সৌদি আরবের মানুষ থাকে না দূরের মানুষও আইয়ে? আমি কোনো দূরের মানুষ না, আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আমার প্রতিটি কথা বিহার মণ্ডলের তারা বুঝন লাগবে। একটা কথা যদি না বুঝেন এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই। আরে আমার কথা যদি পাইছেন না এই বুঝে তো আর ওয়াজ করেন ভিত্তা, এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না, সব বুঝা যাওয়ান লাগবে। তো সামনে কি আইছে তো বুঝছেন যে এটা তো বুঝাম, আপনারা কথা কইলে না। সামনে কি চাইছে ফলাফান কষ্টাগের কি চাইছে। তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও। এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায়, খেয়াল করে বলছিলেন কথাটা। এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি, তো ইসলাম শুধু মক্কার তারা হুমছে, মানলেও মানছে, না মানলেও না মানছে। কারা? মক্কার তারা। আর হজের সময় যে বিদেশি লোক আইব, মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, এখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জনকে ইরানের মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনকে যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনকে যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাবো? সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরেরা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যেত না। হজের সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কন, জোরে কন, আর জোরে। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। আমাদের দেশে একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন গড়টা আছে, মানুষটি না। কি স্যার, গড়টা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না,
সারা পৃথিবীতে তো সরকার বদলায়, কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশ বদলায় নির্বাচনে, কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? বাংলাদেশে এটা সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই নিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর দল কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে রিডিং করে, আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং করছি, এবিডি রিডিং পড়া হইন না অকরে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে এই রিডিং পড়া হইন না। তারা বোয়া তো এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনাও, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা যে কে না, ঠিক কিনা কাও? ঠান্ডা ফেড়ে মনের কথা, কথা যেটা মনে পড়ছে এটাকে আরেকটা কইলে তা। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব, কি ক্লাব? প্রেস ক্লাব ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানোর লিগা। তো বক্তৃতা দিতাম গিয়েছেন আমাদের ভিআইপি লাউঞ্জে ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আছি, এমন টাইমে দিন সাইডের এক টেবিল 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আসে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তাদের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাক নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক করে দিছে। একজনটা কইছে, তুই চাইয়া রাখবি পাকিস্তান, কই জি আল্লাহ। তুই ইন্ডিয়া, কয় আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া, কয় ঠিক আছে আল্লাহ। তুই নেপাল, কয় ঠিক আছে আল্লাহ। তুই ভুটান, কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাহাম দেশটি। এখন এক ফেরেস্তার আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? বাংলাদেশ কারে দিবেন, কন্যা দিচ্ছেন, এগুলো কই আলাইতেছেন। বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না, আল্লাহ বিলে কইছে। ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে, তাও বাংলাদেশ এটা তোমরা পারতা না, এটা যেই ভটফার এটা আমি লাগবো। আল্লাহ এটা আমার এত রাখছি, এখানে তোমরা সহ্য করতে পারতা না, এখানে বেশি সিটার হয়ে গেছে, বেশি এখানে 5 বছরের লেগে ভোট ফাইলে 17 বছর ছাড়ে না। ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া দিছে, আনতে দিয়ে 17 বছর। নাউজুবিল্লাহ কয় না রে, এতান্ডি তোমরা পারতা না, এটা আমি লাগবো, আমি ছাড়া এতান্ডিটা সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি, সেইটা আপনারা হনাইলাম আর কি। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিতা? আবু জার, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে নবীজির, আহারে নবীর কি মায়া রে। ও যেটা কোথাও হসের কথাটা কইলে তেমনি না, তো সামনে আইতে আছে কি? এবার কথা আওয়াজ সুন্দর হয়েছে, সামনে কি আইতেছে? হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না? যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে, তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা? কাফেরেরা বুদ্ধি করছে, মোহাম্মদ রে কেউ লোক কথা কইতো দেওয়ান দিত, এখন তো বাচ্চারা হন দিত না। তো যারা যারা বিদেশি মেহমান ডুহে, বিহার মন্ডল, বাইরের গ্রাম তো কহেন দিয়ে ডুহে, আমরা তো রাস্তা চিনে নেই, একটা চিনে রোফাইয়া ঈদগা দিয়ে ডুহে,
আরেকটা ডুহে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো দিয়ে কন দিয়া সুটনা দিয়া। তো এই সুটনা যদি 5-6টা ফলাফান খেলিতে, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফান খেলিতে, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ফুলতলি দিয়ে ওডুয়ে এমনি যদি 4-5টা রাস্তার মুখ হয় ফলাফান, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই আহে, তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লোকে দেখা হইব নিও। এখন নবীজি যখন হজ যখন আইতে আছে, মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন এটা আবার কথা কয়, তারপরে বুঝবো, তারপরে আপনারা কইসে কথা কইতে নাই দিয়া বেশি মায়া দেখায়। এবারে বোধ হয় দেশি মুরগার ডিম খাওয়াইছে, বোধ হয় সহ্য করতে পারতেছে না। এবারে বইবা আপনার ডাউন লাগবো মাফিলে মাইদি দিয়া। আমিন কর দেখছেন একটা কথার মাইদি দিয়ে একটা বাধা, এটা বুঝেও না যে এখন যে বই আছে কথা কন যায় না, এইটাও বুঝে না। কিতা করলে নখন আবার নতুন করে কথা শুরু করুন লাগবো। আচ্ছা মাইদি দিয়া মনে রাখতে পারছো নি তোমরা? আর মদিনা মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুহনের জায়গা আছে, এই মুড়ে 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 ফলাফান খাড়া করাই দিয়া রাখছে। আর কইছে রে যে মক্কায় ঢুকবো তার জিগে করতেছে, তো যদি কই মদিনার তাইছি কই বলে সাবধানে থাকে, আমরা দেশে একটা পাগল নাউজুবিল্লাহ বলে কেন, আমরা দেশে একটা পাগল মারিছে। এবার ওর লগে দেখাও করেন না, কথাও কইেন না। এবার কথা কইতে চাইলেও আপনারা কথা কইেন না, কারণ এবার ওর লগে কথা কইলে আপনারা আইসেন কয়জন, আমরা আইসি 10 জন, কই 10 জন লইয়া যাইতেন পারতেন না। যে এবারের লগে কথা কইব, এবার আর যাইতে চাইতো না, এবারের লগে থাকা লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কথা বললাম সত্য, কথা বললাম সত্য, কইছে কিন্তু নুন লাগাই আর কি। কারণ নবীজির লোকে কথা কই আবার যাইব গাইবে রাইত নাই, কারণ নবীজির লোকে কথা কোনের লগে লগে ইসলামটা মানন লাগবো, ঠিক কিনা? তারা জানে তো এলাকা কইছে যে কেবারে কইতে দিয়েন না, কথা কইতে দিয়েন না, চাইয়া টাইয়া রাখেন। তো যারা শর্ট হয়েছে মোয়াল্লাম লইয়া গেছে, মোয়াল্লামে কইছে ও থাকো। তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে, তোমরা যদি কেউ না লইয়া যাইতাম পারি বাইক গেলে তারা আমরা মারতাম ধরবো, তো তোমরা কেউ লোক কথাও কোয়ার দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হজটা সাইডা আমরা কোনো মতে মক্কাতে বাড়িতাম ফাল্লাই সারে, এই ফাগলটা লই আমরা বিপদে আছি, আমরা কোনো মতে সাইডা লাই। হজ শেষ হয়েছে, এদিকে হজ শেষ হয়েছে, সব আনার কেন কেন ছাগল এইটা এমন একটা জিনিস, ছাগলের কথা শুনলে বালা বেড়ো ছাগল চাইতে যায়নি রে। আমি এক মাহফিলও গিয়ে দেখছি, মাহফিলও যত লোক ছাগলের লোক এরতে বেশি লোক। হ্যাঁ, তার এক একটা ছাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে, কারে কিতা কইলে ইয়া সেতে, এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে। আমি যেখানে সিন্নি কইলে সেতে গেলে কত আটকা জানি না গরম সিন্নি দিছে, তো মুহ দিয়া লাইছে, পরে মুখটা ফুটে গেছে না, এর লেগে তার এখন সিন্নি কইলে তার সাথে টুটটা জায়গা। আরেকটা ফাগল দেখা পাইলাম একখানো, তারে গরম জিলাপি কইলে শীতে, তাই বলে গরম জিলাপি মুহ দিয়া ক্ষীর দাঁড়াই লাইছে, আর লেগে তার গরম জিলাপি কইলে সেতে। তো তারা চিন্তা করলো যে এই যে ফাগল এটারে কিন্তু সাইয়া যায় আইসি যখন, আর আইনা নাই বাস নেয় না, আবার আইতা পাগলটা চাই যাই। সে ভালো লাগতেন না? মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞাসা, ও তোমরা এলাকার যখন পাগল মারিছে, এবার ঘর কোনটা? কয় কোন পাগল? কয় তারা যে কইল মোহাম্মদ না কিতা বিলে সাল্লাল্লাহু মোহাম্মদ বিলে একটা পাগল, বাড়ি কোনটা কইতা পারবানি? তো আরেকবারে দেখাই দিছে, ওই যে বাড়িটা, এই বাড়িটা মোহাম্মদের বাড়ি, নিজের বাড়ি তো নাই, ওই হৌর বাইর থায় আম্মাজান খাদিজা এ বিডিরে বিয়া করিয়া এবারে হৌর বাইর থায় ঘর জামাই, ওই হেই বাইর গেলে ফাইফা এই রইল মোহাম্মদের বাড়ি। তো তারা 10-12 জনে মিললা মদিনার গেছে বাড়ির গাড়ার তারাও গিয়া সারছে। আল্লাহর কি কুদরত, নবীও গড়তে বাড়ি, সুবহানাল্লাহ কয় না? নবীও গড়তে বাড়িতেছে, তারা যাইতে আছে, নবী বাড়িতেছে। তো নবীর লোকে দেওয়া হয়েছে, পরে তারা জিগা ভাই এই বাইতে বাড়িছেন আপনি? কয় হ্যাঁ। এই বাইক দিলে একটা পাগল আছে, কয় কি নাম পাগল? কয় মোহাম্মদ। নবী যে আইস দেখো আমিও দৌ সে ভালো লাগো না কেন? আপনার যে পাগল বিচারতে আছেন মোহাম্মদ, আমিও দৌ। আপনি পাগল? সারা জীবন দেখলাম পাগল হইলো, দাড়ি বাড়ি হাসাই করেছে, চুলমুল আল্লো বলো হইছে, বালু বালু লেগে দিছে, হাড়াসর গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, দাঁত মাজা না, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া।
তারপরে লুঙ্গি শাড়ি কুলতে ছেড়ে আসল জায়গাটা বাদ দিয়া। তো এই আপনি আবার ফাগল তুমি আপনি মাসাল্লাহ কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর কথা, গায়ের লোকে সুবহানাল্লাহ কয় না রে? আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয় তারা না কয় আমি বিলে পাগল। এবার মদিনার মুসলমানেরা কয় আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আপনার মতো পাগল হওয়ার দরকার আছে, আপনি পাগল হইলে আমরাও পাগল। নবীজি কাও এই পাগলা দেখছেন কান্দ, খালি আমি সব দেখি, আপনারা কিচ্ছু দেখেন না। ক্ষতি ডইলে কি আমারই হয়, তা আপনারা হয় না? আল্লাহর নবী কয় এই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হইতে পারবেন না। যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। সুবহানাল্লাহ। এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে। তোমরা কি সেই পাগল হইতে চাও? কয় হইতাম চাই। কয় বালা করে বুঝাইও। তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া, সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে। কয় কিতা করবি কর। কয় চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল। মোহাম্মদ পাগল আর আবু জেহেল বালা, আবুল আহাব বালা, অসিদ্ধের দল, হেডি হইল আসল পাগল। একটা অগ্নি পরীক্ষা করে গেলাম ঘরে। বাবা একটা লোক উঠবা না, দয়া করে আমি শেষ করি তারপরে উঠো। উঠবা? তুমি উঠবা? ভালো করে আসন ধরে বউ, সদ্য করে বউ। একটা লোকও লড়বা না। আপনারা কেউ উঠতে দিয়ে না, উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যাও। দাফনামাজ না আলগা করে ঢালাইবেন, টান দিয়ে আল্লাহ যা করে। আমিন কর, জোরে কন, আরো জোরে। সবাইকে বললেন যাও যাও মিটিং করে বুঝে আসো, তোমরা পাগলামি করবা না কি করবা না। তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে। এবার একজন আরেকজনরে কয় কি চিন্তা করছ? কয় বেটা এইরকম পাগল হইলেও তো ভালা, নমুনা দেখছ চেহারাটা কিতা, হাসিটা কিতা রে, এইরকম পাগল হইতাম পারলো তো ভালো। কয় তো আমরা কি সব একমত? কয় হ। ও বাদ গেলে যান, না গেলে নাই। এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক। ইয়া সেরা কয় আপনার মতো পাগল হইতে হইলে কি করণ লাগবো? কয় কলমা ফরণ লাগবো। হাতটা বাড়াই দেন। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন। ওই মদিনার যে কাফেরারা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে চলো সবাইকে তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক
জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক জনের মালিক লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার আবার কয়, নবীজি আমারে ডাক দিয়া 3টা উপদেশ দিছে। আমার নবীজি আমারে ডাক দিয়া কয়, আবু যর রে, ও আবু যর, উপরের দিকে তাকাইবি না রে আবু যর। তরতে যারা ধনী তারার দিকে চাইস না, এই ধনের কোনো শেষ নাই। এই লোভ তোর বাড়তে থাকবো, তুই উপরের দিকে চাইস না, চাইবি সব সময় নিচের দিকে। তাইলে কি হবে? কয় নিচের দিকে তরতে গরিব যারা, তরতে অসহায় যারা, তাদের দিকে তাকাইবি, তাইলে তোর মনটা নরম হইব, আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়বো। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? সবাই কথাটা বুঝছেননি? আমি মুস্তাক হয়েছি। আমি আইছি গাড়ি লইয়া, অহন মনে করেন আরেকবার আইসে হেলিকপ্টার লইয়া মাফিল। এখন আমি যদি হেলিকপ্টারের ফেলছাই তাই এ আফসুস কইরা সাবাইয়া জিপ বাটারে কাটতালাম যে, কিন্তু হেলিকপ্টার আমি ফাইম করি। আমি হইলাম গাড়ির মালিক, আমার হেলিকপ্টারের ফেলছাই আলাপ নাই। এখন আমি গাড়ি দিয়ে যে আইছি, আমি যদি অহন চাই একবার আইসে সাইকেল দিয়া, কি দিয়া আমার কথা না, কি দিয়া, আর আমি আইছি কি দিয়া। তখন আমি যখন দেখাম যে আমার মতো এক হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া, তখন আমার মনটা আস্তে করে নরম হয়ে যাবে। আল্লাহ ও তুমি যাবার একটা আমার যে একটা গাড়ি দিছ, আর এবার একটা সাইকেল আনা দিছ, হেবাটার তুলনায় আমারে কই রাখছ। আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। ও সুবহানাল্লাহ না, যাবার 50 মণ আলু পাইছে হে ফেলছাইও না, তুমি 10 মণ আলু ওলা বেড়ায় যাবার 5 মণ আলু পাইছে আবার আর ফেলছাইও, তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা। আরো সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি 8টা ফাড়োনা লাড়ি দিয়া ভর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়া রয়েছো, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাডির ভর দিয়া, তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো, আল্লাহ ও আল্লাহ আমার যদি 2টা পাও থাকতো আমি আর কিচ্ছু জীবনেও চাইলাম না। ওই পাও দিয়া কত সুইটা ফলাফাইনে দৌড় দিয়া লাই, পাও দিয়া কেমনে ফাত করে আটটা যাইটা, আর আমি গিয়া লাঠি দিয়া বর দিয়া আড়ন লাগে।
আমি কুলাইতাম পারি না, তোমার কাছে চাই তুমি আমার 2টা ফাও দাও, আমার এর থেকে বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে ফাও দিছে। কয়দিন পরে তে ফাও লইয়া বইয়া বইয়া চা খায়। এমন টাইমে একবার সাইকেল চালাইয়া যায়, এবারায় বইয়া বইয়া কয় আল্লাহ আমার 2টা ফাও দিছ, এরকম একটা সাইকেল পাইলে আড়ন লাগলো না, ওইখানে চাপ দিলাম, ওই আর বছরে দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আসিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে, এবার তে সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায়। এমন সময় একবার দেহে মোটর সাইকেল চালাইয়া যায়, তে মনে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধরে রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে। কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। ওই কয়েকদিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে পরে স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেলে রইছে। এহেনতে চুহি দিয়া চাইয়া দেখে নাগাইশের হুজুরে মেঘের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাই যায়। তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, মেঘে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে, তে গাড়িটা লইয়া সান্দিনে গিয়া জামও পড়ছে। তে মনে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কতক্ষণ, একটা হেলিকপ্টার হইলে সুঁ করে গিয়া নাইম বানাইলাম হইলে। কত নাদান দেখছেন নি মানুষ, মানুষ কত নাদান দেখছে। ওই বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠ্যাং জান নাইতে একটা ফাও চায়, ফাও জান নাইতে একটা ফাও চায়, ফাওয়ালায় সাইকেল চায়, সাইকেলওয়ালায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেলওয়ালায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কারওয়ালায় গাড়ি আপনার হেলিকপ্টার চায়। চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে সে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাইব। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয়বারতে আসার খাইয়া পইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমারে 2টা ফাও দিছ, আমি আমারে যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম। এই নাদান্যা ফানায় পাইয়া আমরা দেশটার এই গজবে ধরছে। এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কে 8 টাকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাই না, কেউ কোনো বাধা টাধা দিল না। সারে না আমার, সারে না তো না দাম দো মজা পেয়ে লাইছে তো। কাডিওলা লজন শুইতে শুইতে সুইন্ডা অভ্যাস হয়ে গেছে কথা বসে। ও আজকে উফরে পড়তে আছে, দৌড়া বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে কুবি যাচ্ছে ওই করে নমুনা খারাপ আর জয়, কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে আর জয়। আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ হইব, জোরে বলো। এত্রি মাইসা আমিন করলে সামিয়ানা সিরাজুদ্দৌলার কথা না? একটা আওয়াজ দিয়া শোনো, শৈলটা লাড়া দিয়া গলাটা জারা দিয়া মুখটারে গুল করিয়া শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনাটা চাইতাছি তোমরা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান, এবার একটা মজার ঘটনা শোনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আসেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা সূর্যের আলোটা যখন বালুত পড়ে, বালুটি কীরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম খারাপ বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি জেদ্দা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেটতেছে গে নামানোর লগে লগে আইএসের বাতাসটা শৈল লাগিয়া মুরারি ফাড়াইলা, নাহের বাসিটা ফাড়াইলা।
এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আউন লাগে কত বেড়াইতে মুড়া ফাইটটা বাইতাইছে পরে সব ফাউল লোকে ফাউল লাগে কুতকুতি উঠবে ফাইটটা গেছে গেছে চিনিও এইরকম গরমের ভিতরে আল্লামা শাক সাদির কথা মনে আছে নিও এই শাক সাদির রহমতুল্লাহ আলাই এবারে মরুভূমির মাঝে দিয়ে আটতে আছে জোতা নাই কি নাই জোতা ছাড়া খালি ফাওয়ে এই রইদের উপরে আডর এই ফাওয়া ফটো ঠোয়া ফেটে দেখুন হইতো না ঠোয়া ফইরেও গেছে গা এবার একটা গাছের তলে বইয়া আল্লাহর লগে কানতে আছে আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কোন তুমি দি হও কলে হইয়া গেল যায় তো একটা জোতা কি তোমার লেগে একটা ব্যাপার তুমি আমার যদি ইচ্ছা করলে এক জোড়া জোতার ব্যবস্থা করে দিতে পারো আমি গিয়া যদি দিই গাছের তলে দুইটা জোতা পরে জুতো হইতো সারে তো এটা কি তোমার লেগে কঠিন তা আমার যত হইতো না আমি বোধহয় আর এই মরুভূমি যাইতামও পারতাম না এই কথা বইয়া কানতে আছে আল্লাহর খেলা দো আল্লাহ তো নানানভাবে মানুষের নানানভাবে শিক্ষা দেয় এমন টাইমে এক ভাড়া আইতে আছে দুইটা পাও নাই এমনি বর দিয়ে উকি দিয়া বাঁশ দিয়া কোনো মতে গইড়াইয়া এবার আইতে আছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই সিল্লান দিয়া লগে সাজদাত ফিরে গেছে গা সব আনার লগে সাজদাত ফিরে গিয়ে আল্লাহর লগে কথা কয় আল্লাহ কয় কি তারে কয় জোতা লাগতো না আমারে যদি পা দিছ আমি কেমনে শুক্রিয়া আদায় করতাম আমার জোতা লাগতো না তারে তো দুইটা পাওই দিছ না আমার তো দুইটা পাও আছে বাঁচলে একদিন জোতা হইব কিন্তু তার তো জীবনে পা হবে না ও বিহার মন্ডলের মুসলমান মোহনপুর বৈশেরকুটের মুসলমান ফুলতলি সুটনার মুসলমান কুসুমপুরের মুসলমান কংসনগর জাফরগঞ্জের মুসলমান আবিদপুরের মুসলমান বৈশেরকুটের মুসলমান মোহনপুর দিঘির পাড়ের মুসলমান মোহাম্মদপুরের মুসলমান তোমরা আমার ফোন বাগ মারার মুসলমান তোমরা আমার ফোন না আমি তোমাদের ফোন না 33টা বছর এই বছর সহ 34 বছর তোমরা লোকে চলতে আসি ফিরতে আসি দাওয়াত খাইতে আসি ওয়াজ শোনাইতে আসি ও ভাই আমি চিটাগাঙ্গা হুজুরো না ঢাকাইয়া হুজুরো না তোমরা জাহান্নামে গেলে আমার কলজায় মানতো না কারণ তোমরার লগে আমার যত খাতির সিলেটের চিটাগাঙ্গার মানুষের লগে আমার এত খাতির নাই তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই নাদান হইও না নাদান না ফানার কোনো শেষ নাই 1 মণ হইলে 10 মণ আমি যদি ওহন কই যে আমি 1 কোটি টাকা আমার গাড়িত লই আইছি আমি যদি কুদ্দুস নম্বরে কই ও কুদ্দুস নম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে এখান দিন আবার গাড়ির সামনে ফেরিলাম আরে উদাহরণ 1 কোটি টাকা হলো আমি গাড়ি নিয়ে ঘুরি আমার রঙে পাইছে উদাহরণ কি উদাহরণ আমি আইয়া কইলাম ও কুদ্দুস নম্বর কুদ্দুস নম্বর আমি যাবো লগে দিয়া সাইন করে এই দেখো সাইন করে সাইন কো খাইছে ধরা সাইন আমদাদ কইও আমদাদ তো না আচ্ছা যেই কথাটা কোনের লেগে উদাহরণটা দিলাম আমি বললাম ও কুদ্দুস নম্বর আপনি আমার গাড়ি নিতে 1 কোটি টাকা আছে আপনি 10 জন লোক লইয়া যান কয়জন আমরা 10 জন আমরা খেয়াল করে কথাটা শুনে বলতে বাবাইয়া ডাক দিয়া পাওয়া জানো তোমার কাছে তুমি বেশি ভ্যালু করো তুমি কয়ে দাও সিফে দিয়া কয়জন আপনি কথা কয় না রে আমি কুদ্দুস নম্বরে করলাম কুদ্দুস নম্বর আপনি 10 জন লোক লইয়া ইয়া আমার 1 কোটি টাকা আমি 10 জনের 10 লাখ টাকা করে দেন তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাগবো 2টা ঘর তুললা লাগবো জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো 2টা খাসি কিনবো ফালবো ছাগিও কিনবো বছরে বিয়ান দিব 5-6টা করে বিয়েইলে 5-6টা তো বিয়া না রে আরো কম না হ্যাঁ 3-4টা আচ্ছা 3-4টা করে বিয়েইলে তারপরে তুমি কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা 10 জন লোক আনবেন আপনি আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে সারা জীবন খালি ভিক্ষা করবো এটা ভাল লাগে না আমি একখানতে পাইছি 1 কোটি টাকা তোমরা আইন সেটা আপনি লইয়া যান এবার কতক্ষণ পরে 1 তারে ডানার ধরে লইয়েছি
আমি বললাম কো 10 জন কো, কয় তারে আনছি। আমি তো 8-9 জন কো, কয় তে কয় আর লাগতো না বিলে। কি তে কয় আর লাগতো না, কে এই কথা কয় কে রে? তে কয় 10 জন বিচারবেন গিয়ে তো 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে। তার লেগে আর কেউ আনতাম দেয় না, আমার টাইমটা লইয়া ইয়া করছে। কয় হুজুরের লগে আমি বুঝাইয়া কয়াম 10 জন লাগতো না, আমি একলাই সারবো। নাদান কারে কয়। আরো সহজ করে কোথাম দিবে। আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা না, কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টেন না পায়। কুত্তাটারে ডাক দিয়ে না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। কিতা করবো আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালকা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন, ফইলে একটারে মুহ দিয়া রাখবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ছেলে মিশাই আছে। আমরা খাচ্ছ তো গেছে, কুত্তার খাচ্ছ।